আর্ট পেপারের মাঝ বরাবর আমি এক সাইডে ছোট্ট একটা দাগ টেনে নেব এবং এই দাগের মাথায় থেকে আমি একটা উল্টো ভি আঁকবো। দেখো আমি উল্টো ভি এঁকে নিয়েছি এবং এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা আমি এখন ডাবল করে দেব। দেখো আমার ডাবল করা হয়ে গেল। এখন আমি এখান থেকে একটা খুঁটি বের করব এবং এ সাইড থেকে আরও একটা সোজা দাগ টেনে নিলাম এবং এখান থেকে আমি আরও একটা খুঁটি বের করব এবং দুই সাইডে আমি মিলিয়ে দেব দাগ টেনে। দেখো আমাদের একটা ঘর আঁকানো হয়ে গেল। এটা মূলত আমাদের একটা ঘর। এই ঘরের এখন আমি জানালা দরজা এঁকে দেব। দেখো আমি একটা ছোট্ট দরজা এঁকে দিয়েছি এবং চিকন করে দাগের নিচে এঁকে দিলাম। এটা মূলত আমাদের ঘরের ধারি। এখন আমি এই ঘরের সোজাসুজি আরও একটা দাগ টানলাম এবং এ মাথা থেকেও উল্টো ভিয়ের মতন করে এঁকে নেব প্রথমকার ঘরের মতন এবং এই দাগটাও ডাবল করে দিলাম এবং এপাশে এই ঘরের সাথে মিলিয়ে দিলাম। দেখো আমি দুই দাগ স্কেল দিয়ে এঁকে দিলাম। এরপরে আমি এ ঘরেরও খুঁটি বের করব। এখান থেকে আমি একটা খুঁটি বের করব, এখান থেকে একটা খুঁটি বের করব এবং দুই খুঁটি মিলিয়ে দেব এবং এই দাগটা স্কেল দিয়ে ঘরের সাথে মিলিয়ে দেব। দেখো আমার পাশাপাশি দুটো ঘর হয়ে গেল। তোমরা চাইলে এভাবে খুব সহজ কৌশলে ঘর এঁকে ফেলতে পারো। দেখো আমি স্কেল দিয়ে আবারও চিকন করে দাগ টেনে ঘরের ধারিটা এঁকে দিলাম। এখন একই নিয়ম আবারও এই ঘরের মতন আমি জানালা এবং দরজা এঁকে দিচ্ছি। আমার জানালা এবং দরজা আঁকানো হয়ে গেল। এখন আমি এই ঘরের পিছনে একটা গাছ আঁকাবো। প্রথমেই আমি একটা ভি এঁকে নেব এবং ভিয়ের দুই সাইড থেকে আমি একটু বাঁকা করে গাছের গোড়াটা এঁকে দিলাম। দেখো আবারও আমি একটা মাথার উপরে ভি আঁকবো এবং আবারও এই ভি সোজাসুজি এই ডালের সাথে ডাল মিলিয়ে দিলাম। দেখো তোমরা যদি গাছের ডালপালা বেশি করতে চাও তাহলে ভি দিয়ে আঁকবে, ছোট্ট ছোট্ট ভি করবে, তাহলে তোমাদের গাছের ডালপালা বের হবে এবং এই ডালপালা থেকেই তোমরা দেখো আমি আবারও একটা ভি এঁকে দুই সাইডে দিলাম এবং এখান থেকে আবারও পাতা বের করে দিলাম। এভাবেই তোমরা ভি এঁকে এঁকে ডালপালা বের করবে এবং গাছের পাতা ইচ্ছা মতন পাতা শেপটা দিয়ে দেবে। দেখো আমি শুধুমাত্র ভি দিয়েই কত সুন্দর একটা গাছ এঁকে ফেললাম। তোমরা চাইলে খুব সহজেই এভাবেই গাছ আঁকতে পারবে। এই গাছের সাইডে আমি আরও একটা ঘরের পাশে আরও একটা নারকেল গাছ আঁকাবো। প্রথমে কি করব, এখান থেকে টেনে একটা বাঁকা করে টানবো, আবারও একটা ওপর থেকে বাঁকা করে টেনে নিয়ে আসলাম, গোড়াটা মোটা করলাম। দেখো গাছের গোড়াটা তো মোটাই হয়। এরপরে আমি এই প্রথমে নারকেল এঁকে নেব গোল গোল করে, একটা দুটো তিনটে চারটে এবং চারি সাইড থেকে আমি পাতা বের করে দিলাম, মোট 7টা পাতা। দেখো এরপরে আমি এই যে জিগজ্যাগ করে পাতার শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এভাবেই সহজ কৌশলে নারকেল গাছ আঁকতে পারবে। নারকেল গাছ আঁকানোর জন্য প্রথমে এই যে নারকেলগুলো এঁকে নেবে এবং চারি সাইডে পাতার দাগগুলো টেনে এরপরে এভাবে জিগজ্যাগ করে দিলে তোমাদের পাতা আঁকানোটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি কি করব, এই যে মাঝ সোজাসুজি আর্ট পেপারের মাঝ সোজাসুজি একটা সোজা দাগ টানবো। দেখো আমি কিন্তু নারকেল গাছের পিছন থেকে দাগটা টেনেছি। দেখো এরপরে আমি দূরের গাছপালা এঁকে দেবো এই দাগের পিছনে দাগ থেকে। দেখো প্রথমে আমি দূরের গাছপালা আঁকানোর আগে ধাপাটা এঁকে নিচ্ছে, এই যে বাঁকা করে দিয়ে মিলিয়ে দিলাম এবং এই ধাপাটা একটু ডাবল করে দিলাম যাতে রিয়েলিস্টিক দেখা যায়। দেখো এরপরে আমার কাজ হলো দূরের গাছপালাগুলো আঁকিয়ে ফেলার। দেখো ঢেউ টেনে ছোট্ট ছোট্ট করে তোমরা দূরের গাছপালাটা এঁকে দেবে। আমার দূরের গাছপালাটা আঁকানো হয়ে গেল। তোমরা চাইলে এভাবে সহজ কৌশলে ছোট্ট সোনামণিরা প্রাকৃতিক দৃশ্য আঁকতে পারবে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই দূরের দৃশ্যের পিছনেই হবে আমাদের আজকের দৃশ্যের পাহাড়। দেখো এখান থেকে শুরু করব, এখান থেকে স্কেল ধরে নিলাম। স্কেল দিয়ে টানার একটাই কারণ যাতে দাগটা হাঁকা বাঁকা না হয়, একদম শার্ট হয়। দেখো এখান থেকে মিলিয়ে দিলাম, আবারও এই সাইড থেকে আরও একটা দাগ টানবো এবং এপাশে মিলিয়ে দেব।
এই যে আমাদের 150 টাকানো প্রায় কমপ্লিট। এখন আমরা কি করব, নদীতে একটা নৌকা আর্ট করব। তার আগে আমাদের সূর্যটা আর্ট করে নিই অর্ধের বৃত্তের মতন করে। সূর্যের রশ্মি একটা ছোট এবং একটা বড় করে আঁকতে হয়। এরপরে আমি একটা নৌকা আর্ট করব। এই যে বাঁকা করে টেনে দিলাম এবং আরও একটা বাঁকা করে টেনে দিলাম এবং এখানে একটা গোল করে আবারও একটা বড় গোল করলাম। দেখো, দুই পাশে মিলিয়ে দিলাম, আমাদের নৌকা কমপ্লিট। তোমরা এভাবে চাইলে খুব সহজেই সইয়ালা নৌকা এঁকে ফেলতে পারো। এবং নৌকাটা আমরা দড়িতে বেঁধে দিলাম এবং নিচে কিছু পানি ঢেউ এঁকে দিলাম যে নৌকাটা এই পানির ওপরে অবস্থিত। দেখো আমার দৃশ্য এখনও কমপ্লিট। এখন রং করলে তোমাদের দৃশ্যটা খুব সুন্দর হয়ে যাবে। রং করার পরে আমার দৃশ্য